হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি কাঁকরোলের পুর ভাজা। সাধারণত কাঁকরোলের পুর ভাজা নিরামিষই বানানো হয়, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে বানিয়ে থাকি আর সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে আমি চিংড়ি মাছ দিয়েই বানাচ্ছি আর সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। পুর ভাজার জন্য যখনই কাঁকরোল কিনবেন দেখে কিনবেন যাতে কচি হয় কাঁকরোলটা, আর একটু বড় সাইজের দেখে কিনতে হবে, তাহলে পুরটা বেশি দেওয়া যাবে, খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে 5টা কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলের মাথাটা একটুখানি ফেলে দিয়ে চেঁচে নিতে হবে যাতে গাটা মসৃণ হয়ে যায়, তারপরে অর্ধেক করে কেটে নিতে হবে। এরকমভাবে প্রত্যেকটা কাঁকরোল আমি কেটে নিয়েছি। এটাকে একটুখানি সিদ্ধ করে নিতে হবে, একটু ভাপিয়ে নিতে হবে। তার জন্যে জলের মধ্যে নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে নুন দিতে হবে যাতে কাঁকরোলটার মধ্যে নুনটা খানিকটা ঢুকে যায়, কাঁকরোলটা তাহলে টেস্টি হয়ে যাবে। তারপরে আর অর্ধেক করা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। ফুটে ওঠার পরে ফেলে দিতে হবে জলটা, গরম জলটা ফেলে দিয়ে কাঁকরোলটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে যাতে কাঁকরোলের রঙটা সবুজই থাকে। এতে খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এইবারে ভেতরের যে অংশটা সেটা ছাড়াতে সুবিধা হবে। একটা চামচের সাহায্যে আমি এটাকে স্কুপ করে বার করে নিচ্ছি। ভেতরে পুরো বীজটা ফেলে দিয়ে এইভাবে কাঁকরোলটা কেটে নিচ্ছি। প্রত্যেকটা কাঁকরোলই এইভাবে কেটে নেব। ভেতরে যে সাদা অংশটা আছে তার মধ্যে থেকে বীজগুলো বার করে নেব যতটা সম্ভব। ঠিক এইভাবে বীজগুলোকে বার করে নিতে হবে। তারপরে বাকিটা নিয়ে নেব। এটা কিন্তু আমি ইউজ করব। বীজগুলো অনেকেই দেন, কিন্তু বীজগুলো মুখে পড়লে খুব খারাপ লাগে বলে আমি বীজগুলো ফেলে দিই। 150 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব, কুচিয়ে নেব। মিক্সিতে দিলে মিহি পেস্ট হয়ে যায় বলে আমি মিক্সিতে দিলাম না। মুখে একটুখানি চিংড়ি মাছ পড়লে খেতে ভালো লাগে, সেই জন্য টুকরো করে কেটে নেওয়াই ভালো। খানিকটা নুন মাখিয়ে, স্বাদ মতো নুন মাখিয়ে আমি এখানে 1/4 চামচ নুন মাখিয়ে রেখে দিচ্ছি। ম্যারিনেট করে নেব 5 থেকে 10 মিনিট। 1.5 টেবিল চামচ সাদা সর্ষে আর 1/2 টেবিল চামচ কালো সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। মিক্সিতে দিয়ে দেবো ভেজানো সর্ষে। তারপরে দিয়ে দেব যে সাদা অংশটা, কাঁকরোলের সাদা অংশটা, সেটা 2 থেকে 3টে কাঁচা পাকা লঙ্কা। স্বাদ মতো নুন দিয়ে দেবো। 1 চা চামচ নুন দিয়েছি আমি এখানে। আর 1.5 টেবিল চামচ চিনি দেবো। একটুখানি মিষ্টি মিষ্টি হবে, তাহলেই খেতে ভালো লাগে। আর নুন কিন্তু এখানে আর পরে দেবো না, একেবারে দিয়ে দিলাম। পেস্ট করে নেব পুরোটা। এইবারে দিয়ে দেবো 1.5 কাপ কুড়িয়ে রাখা নারকেল। চিংড়ি মাছ কাটার সময় চিংড়ি মাছের মাথা এবং যে ঘিলুটা ছিল সেইটা খানিকটা দিয়ে দিলাম আমি এর মধ্যে, এটাতে টেস্ট খুব ভালো আসে। এবারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বলতে ভুলে গিয়েছিলাম, আমি যে সর্ষেটা বেটেছিলাম সেটা অনেকটা সর্ষে বেটেছিলাম, কারণ অতখানি সর্ষে না দিলে কিন্তু বাটা যাবে না। তাই তার মধ্যে থেকে 2 টেবিল চামচ সর্ষে কিন্তু আমি তুলে রেখেছি। একটা বড় বাটিতে সর্ষে নারকেলের পেস্টটা বার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা চিংড়ি মাছ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নারকেল সর্ষেটা পেস্ট করার সময় কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। কাঁকরোলের ভিতরে ভরার জন্য পুর কিন্তু একদম রেডি। এরকমই ঘন হবে পুরটা। এইবারে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নিতে হবে। খুব বেশি ভরবেন না, তাহলে কিন্তু বেরিয়ে আসবে। একদম সমান করে ভরে নিতে হবে, এবং একটু কম ভরলেই ভালো, কারণ চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ কিন্তু রান্নার পরে অনেকটা বেড়ে যায়। প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে এবারে পুর ভরে নিলাম। এইবারে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারের জন্য 1 কাপ ময়দা, 1/2 কাপ চালের গুঁড়ো, নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হতে হতে বলে রাখি, আমার প্রত্যেকটা ভিডিওর নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়। সেইখানে সেই রান্নার উপকরণগুলি এবং আরও কিছু রান্নার লিঙ্ক শেয়ার করা থাকে। লিঙ্কে ক্লিক করলে সেই রান্নাগুলি দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, এবং রেসিপিগুলো যদি ভালো লাগে সেগুলো প্লিজ শেয়ার করবেন। ফিরে আসা যাক রান্নাটা। দেখুন ঘন ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক এরকমই কনসিস্টেন্সি হবে। দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আরও খানিকটা দিয়ে দেবো 1/4 চা চামচ, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 1/4 চা চামচ কালো জিরে, চিনি দেবো 1/2 চা চামচ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
কালো জিরেটা কিন্তু দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর তাহলে টোটাল এখানে ব্যাটারের মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো পড়লো। খুব ভালো করে মিশিয়ে নিলেই ব্যাটারটা রেডি হয়ে যাবে। 10 মিনিট কিন্তু ব্যাটারটাকে স্ট্যান্ডিং টাইম দেবেন রান্না করার আগে, ইউজ করার আগে। একটা কড়াইয়ে তেল গরম করে নেব ডিপ ফ্রাই করার জন্য। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে কাঁকরোল ব্যাটারের মধ্যে চুবিয়ে পুরোটা ঠিক করে ভালোভাবে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। মাঝারি আঁচে দিতে হবে, বেশি আঁচে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু সিদ্ধ হবে না। পুরো রান্নাটাই মানে ভাজাটা কিন্তু পুরোটাই মাঝারি আঁচে করতে হবে, আস্তে আস্তে করতে হবে, যাতে কাঁকরোলটাও সিদ্ধ হতে থাকে আর ভেতরে যে পুরটা সেটাও ভেতরে পুরটা অবশ্য সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু কাঁকরোলটা যাতে সিদ্ধ হতে থাকে এর মধ্যে। আমি কাঁকরোলটা আগে পুরোটা সিদ্ধ করে নিইনি, তার কারণ ভেতরে পুরটার সাথে কাঁকরোলটা সিদ্ধ হলে কিন্তু টেস্টটা অনেক বেটার আসে। এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেল কাঁকরোলের পুর ভাজা। ভাতের সাথে সার্ভ করতে পারেন, স্টার্টার হিসেবে সার্ভ করতে পারেন। আমার ধারণা এইভাবে চিংড়ি মাছের পুর দিয়ে কাঁকরোলের পুর ভাজা অনেকেই খাননি। প্লিজ ট্রাই করবেন রেসিপিটা এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।